নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সীমান্তের পরিস্থিতির কথা যদি বলি, এখনো বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে ঠিক আনুমানিক 4টা থেকে 4:30টার ভিতরেই সীমান্তে শূন্যরেখায় যারা ছিল, অর্থাৎ ঠাকুরগাঁও হরিপুর উপজেলার যে মশালগাঁও সীমান্ত, সেই সীমান্তে যে শূন্যরেখা বরাবরে যে 11 জন সেখানে পুশিং করার চেষ্টা করেছিল বিএসএফ, তাদেরকে কিন্তু সেখান থেকে আজকে ভোরেই কিন্তু সরিয়ে নিয়েছেন বিএসএফ, যেটি আমাদেরকে জানিয়েছেন দিনাজপুর বিজিবি যে অধিনায়ক রয়েছে তার সঙ্গে আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছেন যে যদিও সরিয়ে নেওয়া হয়েছে এই 11 জন ব্যক্তিকে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত কঠোর অবস্থানে তারা রয়েছেন। তাদের নজরদারি বাড়ানো হয়েছে, তাদের যে টহল, সেই টহল আরো জোরদার করা হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, গেল 6 তারিখে কিন্তু ভোরবেলা যে সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ রয়েছে, তারা কিন্তু 11 জনকে পুষিনের চেষ্টা করে এবং কি তাৎক্ষণিক বিষয়টি দিনাজপুর ব্যাটালিয়নের যেসব মশালগড় সীমান্তে সদস্য রয়েছেন, তারা যখন টের পায়, তারা সেটি বাধা দেয়। এরপর থেকে 2 দিন যাবত কিন্তু সেই শূন্যরেখা বরাবরই কিন্তু সেই 11 জন কিন্তু সেখানে অবস্থান করছেন এবং আজকে তাদেরকে ভোর রাত্রেবেলায় বিএসএফ নিয়ে চলে যায় বলে আমাদেরকে বিষয়টি জানিয়েছে দিনাজপুর বিজিবি। আমরা ঠাকুরগাঁওয়ের অন্যান্য যেসব সীমান্ত রয়েছে, সেই সীমান্তর বিষয়ে যদি আপনাকে একটু জানাই, যে সেইগুলোতেও আমরা লক্ষ্য করেছি যে বিজিবি টহল জোরদার করা হয়েছে। টহলের পাশাপাশি তাদের যে জনবল, সেগুলো বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বিজিবির পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় যারা রয়েছেন, সীমান্ত এলাকাবাসী যারা রয়েছেন, তারাও কিন্তু বিজিবির সঙ্গে সর্বাত্মক বিজিবির পাশে থাকছেন। বিজিবি রাত্রে দিনে সমান তালে বিজিবির সঙ্গে টহল দিচ্ছেন এবং কি সেখানে এক কথায় আমরা বলতে পারি সীমান্ত পাহারা দিচ্ছেন বিজিবির সঙ্গে গ্রামবাসীরা। এবং কি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আমরা ঠাকুরগাঁও অন্যান্য সীমান্তগুলোরও খোঁজ খবর নিয়েছিলাম। সেই সীমান্তগুলোতে একই চিত্র আমরা লক্ষ্য করেছি। মানে বিজিবি থেকে বলা হচ্ছে কোনোভাবেই এবং অবৈধভাবে ভারতের মানে সীমান্ত ক্রস করে বাংলাদেশের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। সর্বোপরি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন এবং কঠোরভাবে তারা নজরদারি করছেন। তারা সর্বাক্ষণিক বর্ডার গুলো খোঁজ খবর রাখছেন। প্রতিটি বর্ডারেই টহল জোরদার করা হয়েছে এবং কি পাশাপাশি তারা প্রতিনিয়তই রাত্রে দিনে সমান তালেই কিন্তু তারা বর্ডার এলাকাগুলোতে টহল দিচ্ছেন। সর্বোপরি এখন পর্যন্ত ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় যে মশালগড় সীমান্ত রয়েছে, সেই সীমান্তে গেল কয়েকদিন আমরা 2 দিন আমরা লক্ষ্য করেছি কে উত্তেজনা পরিস্থিতি ছিল। এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। রাত্রি রাত্রি আমরা বলতে পারি বিজিবির প্রতিটি যেসব যে সীমান্তগুলো রয়েছে ঠাকুরগাঁও, প্রতিটি সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে রাত্রি। পুশিন ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে বিজেপি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাহিদ রেজা।